আমি আমার কানাইয়ের বিরুদ্ধে কখনোই যাব না। আমি তো নিজেই কানাইয়ের ছত্র ছায়ায় থাকি সব সময়। আমি আমার বিরাট রূপেও এই পাতাল লোকের রক্ষা কখনোই করব না। মানুন বা না মানুন, আপনি আসলে শেষ নাগ। সময় হলে আপনাকে কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতেই হবে। কিন্তু বোন, মহাদেবের দেওয়া এই অমূল্য উপহার আমি কিভাবে নিতে পারি? কৃষ্ণ, আমি আর মহাদেব মন, কর্ম আর প্রতিজ্ঞাতে এক। উনিও এটাই চান যে এই প্রেম চিহ্ন আপনাকে সঁপে দিই। দেবী, আপনি ধন্য। ভূমিকম্প হচ্ছে কেন গুরুদেব? আমার শক্তি জাগ্রত হচ্ছে, অর্থাৎ এবার পাতাল লোকে আমার বিরাট রূপ শেষ নাগের প্রবেশ ঘটবে। সমস্ত পৃথিবী শেষনাগের ফনার ওপর অবস্থিত। যদি শেষনাগ বিচলিত হন, পৃথিবীতে ভূমিকম্প অবশ্যই হবে। কৃষ্ণ নিজের মৃত্যুকে আহ্বান করেছে। আমার বিরাট স্বরূপ শেষ নাগের ফনায় কে এরকম তীব্র প্রহার করলো? ব্রহ্মাণ্ডের এমন কোন শক্তি আছে যা আমার প্রাণ কেড়ে নিতে চাইছে? এ যন্ত্রণা অসহ্য। এ হলো প্রেমের শক্তি শুক্রাচার্য। এখনো বুঝতে পারলে না? তোমার এই সমস্ত পাতাল লোক প্রেমের শক্তির সামনে ভস্ম হয়ে যাবে। যদি পাতাল লোক রক্ষা করতে চাও তাহলে দ্বার খুলে দাও। এই প্রেমের শক্তি দেবী পার্বতীর। না, আমি দ্বার খুলবো না। কৃষ্ণকে পাতাল লোকে প্রবেশ করতে দেব না। কেন এই মূর্খামি করছো? দেবী পার্বতীর এই কুণ্ডল সবকিছু শেষ করে দেবে। আর যদি তোমার অস্তিত্বই না থাকে তাহলে কৃষ্ণকে বাধা দেওয়ার বা না দেওয়ার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। নিজের প্রাণ যদি প্রিয় হয় তাহলে দ্বার খুলে দাও শুক্রাচার্য। গুরুদেব, কিছু করুন গুরুদেব।
স্বয়ং শেষনাগ আপনার কুণ্ডল নিয়ে এসেছেন বোন পার্বতী। এটা তো খুব ভালো ব্যাপার ঘটলো। হে দেবী, আমাকে ক্ষমা করুন, আপনাকে এটা নিজের থেকে দূরে করতে হলো। শুক্রাচার্য শ্রীকৃষ্ণের জন্য পাতাললোকের দ্বার বন্ধ করেছেন, আর আপনি মূক দর্শক হয়েছিলেন। এটা উচিত করেননি। হে দেবী, আপনার ক্রোধ হওয়া স্বাভাবিক, কিন্তু আমি এক নাগ, আর নিজের স্থানের রক্ষা আমাকে না চাইলেও করতে হবে। মহাদেব আর আপনার প্রেমের এই সুন্দর চিহ্ন যখন আমার সামনে এসে পড়ল, তখন আমি ধন্য হয়ে গেলাম। তখন আমি বুঝতে পারলাম যে সমগ্র ব্রহ্মাণ্ডের চেয়েও ভারী যদি কিছু থাকে তা হলো প্রেম। আর আমি বুঝে গিয়েছিলাম যে এই শক্তি দ্বারা পাতাললোক ভস্ম হয়ে যাবে। একে প্রেমের শক্তির আকর্ষণ বলুন, বা নিজের স্থান, নিজের জন্মভূমি, পাতাললোকের অনিষ্টের ভয়, আমার মনে হলো আমার নিজে এসে এই কুণ্ডল আপনাকে সঁপে দেওয়া উচিত। শ্রীকৃষ্ণ আমাকে এই সুযোগ দিয়েছেন যাতে আমি প্রেমের শক্তি কি তা বুঝতে পারি। সেজন্য হে বাসুদেব কৃষ্ণ, আপনার সাথে আমি মিত্রতার অনুরোধ জানাচ্ছি। আশা করি যে আপনি এটা স্বীকার করবেন। আমি যদিও পাতাললোকের নিবাসী, কিন্তু আপনার মিত্রতা দ্বারা আমি আমার জীবন সার্থক করে তুলতে চাই প্রভু। মহাদেবের কথা সত্য প্রমাণিত হলো। আজ আমি শেষনাগকে মিত্র রূপে পেলাম। প্রেমের দ্বারা আমি পাতাল লোকে নিজের প্রথম মিত্র লাভ করলাম। হে শেষনাগ, আপনাকে নিজের মিত্র রূপে পাওয়া আমার কাছে অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। পাতালের দ্বার খোলা আছে, প্রবেশ করুন শ্রীকৃষ্ণ। আপনি কখনো কোনো পর্বতে চড়েছেন? কথায় আছে, যখন আমরা পর্বত আরোহণ করি, ওপরে ওঠার সময় দুর্ঘটনার সম্ভাবনা কিছুটা কমে যায়। সেখানেই যখন পর্বত থেকে নিচে নামি, তখন দুর্ঘটনার সম্ভাবনা অত্যন্ত বৃদ্ধি পায়। অর্থাৎ নামার সময় আমাদের আরও ভারসাম্য বজায় রাখতে হয়, আরও সাবধানে থাকতে হয়, অর্থাৎ বিবেককে জাগিয়ে রাখতে হয়। এবার জীবনেও সাফল্যের পর্বত আরোহণের সাথে এটাই হয়। যখন আমরা সাফল্যের পর্বত আরোহণ করতে থাকি, তখন এমনিই আমাদের লক্ষ্য আমাদের গন্তব্যের দিকে থাকে। আমরা নিরন্তর পরিশ্রম করি, চেষ্টা করতে থাকি, আমাদের মধ্যে সেই উৎসাহ থাকে, সেই সাহস থাকে। কিন্তু একটা কথা সত্যি, সমস্ত আরোহণের পরে অবরোহণ থাকে। আর এই অবরোহণই থাকে যেখানে বেশিরভাগ মানুষ নিজের ভারসাম্য বজায় রাখতে পারেন না, আর সেখানেই ভেঙে পড়েন। তাই জীবনে যদি সাফল্যের শিখরে পৌঁছতে চান, তাহলে আপনাকে নিরন্তর প্রয়াস করতে হবে, সংঘর্ষ করতে হবে, পরিশ্রম করতে হবে, আর নিজের লক্ষ্যের দিকে একাগ্রতা কেন্দ্রীভূত করতে হবে। তাহলে আপনি নিজের লক্ষ্য অবশ্যই পাবেন। কিন্তু যখন অবরোহণের সময় আসবে, যা নিশ্চিত রূপে আসবেই, তখন আপনাকে সংঘর্ষ করতেই হবে, ধৈর্য ধরতেই হবে, সাবধানে থাকতেই হবে, ভারসাম্য বজায় রাখতেই হবে। এটা হলো অত্যন্ত আবশ্যক, কারণ পরবর্তী সাফল্যের শিখরে আপনাকে পৌঁছতেই হবে, আর তার জন্য আপনাকে সুরক্ষিতভাবে অবরোহণ করতেই হবে। ঠিক কি না? আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। Krishna 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 Krishna